ইসরায়েলে এমন একটা ছেলে জন্মগ্রহণ করবে রে, সেই ছেলেটা আমার রাজত্বকে ছিনে নেবে, সেই ছেলেটা আমার বদমাইশকে ছিনে নেবে। ওরে আমার পুলিশেরা, তোরা চলে যা, বানি ইসরায়েলের প্রত্যেক বাড়ি বাড়ি তোরা চলে যা রে। আর বানি ইসরায়েলের প্রত্যেক বাড়ি বাড়ি যেয়ে দেখবি একটা স্বামী আর তার স্ত্রী যেন মিলামিশা না করতে পারে। কিছু কিছু লোক বললো, পুলিশেরা বললো না না আমরা যাব না। বললো শুনো শুনো রে, তোরাকে আমি ফেরাউন অর্ডার দিলাম আর তোরা যাবি না বলছিস। তোরা যদি না যাস তাহলে তোর বিবিকে বেওয়া করে দেব রে, তোরা যদি না যাস তোর মেয়েকে বাবা খাড়া করে দেব রে, তোর সন্তানকে বাবা খাড়া করে দেব। আব্বা জান, ও আমার সোনা মানিকেরা বলো, তোমরাই বলো, তোমাদেরকে কেউ ভয় দেখালে যাবা না? অবশ্যই যাবা গো বাবা। সঙ্গে সঙ্গে লোকেরা মুসা নবীর জীবনী বলি রে বাবা, দিলটা ঠান্ডা হয়ে যাবে। এখন চালু করলাম শুধু বানি ইসরায়েলের প্রত্যেক বাড়ি বাড়ি হারামি ফিরাউনের লোকেরা চলে গেল। যে বলে ওরে বানি ইসরায়েলের মহিলারা, তোরা শুনে নে রে, শুনে তোরা জানো তোর নিজের স্বামীকে ডাকবি না আর তোরা নিজের স্বামীর কাছে যাবি না। তোরা যদি স্বামীর কাছে চলে যাস তাহলে স্বামীর উরুস থেকে তোমার পেটে বাচ্চা জন্মগ্রহণ করে নেবে, আর সেই বাচ্চাটাই বানি ইসরায়েলের মুসা পয়গম্বর হয়ে যাবে। কি আব্বা জান আমার সোনা মানিকেরা, এবার শুনো রে বাবা। পুলিশ প্রশাসনে বানি ইসরায়েলের বাড়িতে এক এক করে চলে গেল রে বাবা। যেমনই গিয়েছে পুলিশেরা বলে দিল, ওরে বানি ইসরায়েলের লোকেরা তোমরা ফেরাউনের দরবারে চলে যাও। বলে কেন কেন বলো? বলে আমাদের ফেরাউন বাদশাহ 4 দিনের জন্য তোমরাকে যেতে বলেছে, তোমরা চলে যাও গো। প্রত্যেক লোকেরা বানি ইসরায়েলের লোকেরা সঙ্গে সঙ্গে ফেরাউনের দরবারে চলে গেল। এইদিকে মা জনম দুঃখিনী মহিলারা একাই রয়েছে রে বাবা, বাড়িতে মহিলারা একা, আর চতুর্দিকে ফেরাউনের লোকেরা জুয়ান জুয়ান পাঠা পাঠা লোকেরা রে বাবা গেটে দাঁড়িয়ে আছেন। বানি ইসরায়েলের মহিলারা কান্না করে, আল্লাহ গো আমাদের নিকট থেকে আমাদের স্বামীগুলোকে আলাদা করে দিল। ও গো আল্লাহ, আমাদের ইজ্জত নিয়ে যদি খেলা করে আমরা মেয়ে মানুষ কি করব গো আল্লাহ। ও আমার বাবারা সোনা মানিকেরা শুনো গো, আমার জীবনীটা শোনো। ফেরাউন স্বপ্ন দেখেছে বানি ইসরায়েলে ছেলে জন্মগ্রহণ করবে, বানি ইসরায়েলে ছেলেটা জন্মগ্রহণ করবে। সমস্ত লোকেরাকে বাবা স্বামীগুলোকে পাঠিয়ে দিয়েছেন ফেরাউনের দরবারে, স্বামী স্ত্রী যেন মিলামিশা না করতে পারে। আব্বা জান সোনা মানিকেরা রে, মা জনম দুঃখিনীরা বাড়িতে একাই। বানি ইসরায়েলের একটা মেয়ের সন্তান হয়েছে রে বাবা। যেমনই সন্তানটা গর্ভ থেকে দুনিয়ায় এসেছে রে বাবা, ফেরাউনের লোকেরা দেখে নিল, বলে বলো রে মহিলা তোমার কি সন্তান জন্মগ্রহণ করেছে? মা জনম দুঃখিনী 2 চোখের পানি ফেলে ফেলে কান্দে, বলে ওরে ফেরাউনের গোলাম, ওরে ফেরাউনের চাকর, দেখে নাও রে, আজকে আমার ছেলেটা জন্মগ্রহণ করেছে। মা জনম দুঃখিনী রে বাবা যেমনই এই কথা বলেছে, মায়ের কাছ থেকে ছেলেটাকে ফেরাউনের লোকেরা নিয়ে নিল। আর যেমনই ছেলেটাকে নিয়েছে রে বাবা, ছেলেটার মাথাকে ধরে আছাড় মেরে মেরে দিল রে বাবা। মা জনম দুঃখিনীর সামনে রে ছেলেটাকে আছাড় মেরে যেমনই মেরেছে, মা জনম দুঃখিনী না হাউ মাউ করে কান্দে। ওরে ফেরাউনের লোকেরা বল রে, আমার এই ছোট্ট বাচ্চাটা তোর এমন কি দোষ করলো রে? আমার বাচ্চাটা নিষ্পাপ,
আমার বাচ্চাটা 10 মিনিট হলো না দুনিয়াতে এলো, তোর এমন কি দোষ করেছো? বলে শুনো শুনো রে বানি ইসরাইলের মহিলা, আমাদের বাদশা ফেরাউন একটা অর্ডার দিয়েছে, তোমাদের গর্ভে যদি সন্তান আসে সন্তানটাকে দুনিয়াতে রাখবে না। বাবা আমার সোনা মানিকেরা, দেখো বানি ইসরাইলের মহিলা ছেলেটা যেমনই হয়েছে, ফেরাউনের লোকটা কোলে নিয়ে বলে ছেলে আছাড় মেরে মেরে দেয় রে বাবা। আবার পাড়া পড়োশির একটা ছেলে হয়েছে, ফেরাউনের লোকেরা দেখে নিল যে বলো বলো রে মহিলা, তোমার ছেলে না মেয়ে বলো বলো। বলে আমার আজকে মেয়ে হয়েছে। বলে তোমার মেয়েটাকে রেখে দাও। আবার এক বাড়িতে গেছে রে বাবা, যে দেখে ছেলেটাকে মা জনম দুঃখিনী দুধ পান করাই রে, যেমনই দুধ পান করাই ফেরাউনের লোকেরা দেখে নিল, মায়ের কাছ থেকে সঙ্গে সঙ্গে নিয়ে নিল। আয় রে আয় আয় চলে আয়, যেমনই এই কথা বলেছে বাবা আমার সোনা মানিকেরা রে, আমার কলিজার টুকরা বাবারা রে, ছেলেটাকে আবার আছাড় মেরে মেরে দিল। কি করলো? আছাড় মেরে দেখেন রে বেরাদার মুসলমান, আমার আপনার মুসা পয়গম্বরকে মা জনম দুঃখিনী চুলার আগুন, বেরাদার মুসলমান চুলার আগুন ধাউ ধাউ করে জ্বলবে, মা জনম দুঃখিনী মুসা পয়গম্বরকে কেমন করে চুল হতে জ্বলন্তে ফেলবে। মা জীবনীটা একটু শুনে নাও গো মা আমার। এইদিকে মা জনম দুঃখিনীরা কান্দে, আল্লাহ গো ও গো আল্লাহ, আমি আজকে 3 বছর পর আমি একটা সন্তান পেয়েছি, আল্লাহ আমার সন্তানটাকে মেরে দেয়। কত কত মায়েরা কান্দে, আল্লাহ গো আমি আজ 10 বছর বাদে একটা সন্তান পেয়েছি, ফেরাউনের লোকেরা মেরে দেয়। বাবা গো এইদিকে মুসা কালিমুল্লাহর মা খাতুন বিবি নিজের বাড়িতে রয়েছে, আর মুসা কালিমুল্লাহর বাবা ফেরাউনের দরবারে আছেন। কার দরবারে আছেন? সমস্ত লোকেরাকে নিয়ে চলে গেছে না, ফেরাউনের দরবারে আসে রে মুসলমান আমার। আল্লাহর কত দয়া রে, আল্লাহর কত মায়া। মুসা কালিমুল্লাহর মা গো বাড়ি থেকে বার হয়ে গেলেন, আর ওইদিকে মুসা কালিমুল্লাহর বাবা ফেরাউনের দরবার থেকে বার হয়ে গেল। দুইজনের স্বামী স্ত্রী মিলামিশা হইয়া মুসা পয়গম্বর মায়ের পেটে চলে এলো। ভালো লাগে না? ভালো লাগে না বাবা? জীবনীটা টানবো এখন, এটা তো চালু করলাম বাবা আমার। মুসা কালিমুল্লাহ কার পেটে এলো? মায়ের পেটে। জি জোরে বলুন না, কার পেটে? মায়ের পেটে যেমনই এসেছে রে বাবা আমার, ফেরাউনের লোকেরা বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, কোন মহিলার সন্তান হয়, ছেলে যদি হয় আমরা জানতো মেরে দেব। আব্বা জান সোনা মানিকেরা এবার কষ্টর জীবনে শোনো, শত শত মহিলার ছেলেগুলোকে আছাড় মেরে মেরে ফেলে দেয় ফেরাউনের লোকেরা। জীবনীটা এবার আগিয়ে নিয়ে যাচ্ছি। এইদিকে মুসা কালিমুল্লাহর মা 9 মাস 10 দিনের গর্ভবতী, যেমনই মুসা কালিমুল্লাহর মায়ের পেটে মুসা কালিমুল্লাহ আছে রে বাবা আবার। মুসা কালিমুল্লাহর মা আল্লাহর কাছে দোয়া করে করে বলে, আল্লাহ গো ও গো রব্বুল আলামিন, আমাদের বাড়ির পাশে মহিলাটার ছেলে হলো আল্লাহ, ফিরাউনের লোকেরা মেরে দিল, আমার বাড়ির দ্বিতীয় পাশে ছেলে হলো আল্লাহ গো, আমার ছেলেটাকে মেরে দিগো ও গো আল্লাহ। আজকে আমি গর্ভবতী, আমার যদি সন্তান দুনিয়াতে আসে গো আল্লাহ, হয়তো আমার সন্তানকে ফিরাউনের লোকেরা মেরে দেবে। কে কান্না করে? মুসা কালিমুল্লাহর মা, তার নাম হলো খাতুন বিবি। তার নাম কি?
জীবনীটা ভেঙে দিই। খাতুন বিবি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করে করে বলে, আল্লাহ গো তুমি ভালো জানো আল্লাহ, আমার পেটে ছেলে আছে না মেয়ে আছে গো আল্লাহ, আমার পেটে যদি মেয়ে থাকে আমার মেয়েটাকে জ্যান্ত রেখে দেবে, ছেলে যদি হয় গো আল্লাহ আমার ছেলেটাকে জ্যান্ত মেরে দেবে। কিরে মা বোনেরা তোমরা বলো, তোমাদের পেট থেকে যদি ছেলে দুনিয়াতে আসে তোমার গ্রামবাসীরা আছাড় মেরে মেরে ফেলে দেয়, 10 বছর বাদ ছেলে পেয়েছো, সেই ছেলেটাকে মেরে দিলে মা বোনদের কত দুঃখ হবে, কত দুঃখ হবে বাবা। মুসা কালিমুল্লাহর মা আল্লাহর কাছে শুধু কেঁদে কেঁদে বলে, আল্লাহ আপনি ভালো জানেন ছেলে আছে না মেয়ে আছে। একদিন বাবা আমার মুসা কালিমুল্লাহর মা খাতুন বিবি জানো বাবা চুলার কাছে রুটি পাকাই, চুলা কয় না আখা কয়, আখা নাকি বাদিয়া তো আখার কাছে রে মা বোনেরা আমার মুসা কালিমুল্লাহর মা খাতুন বিবি রুটি পাকাতেছেন রে মুসলমান আমার সোনা আব্বারা আমার। আল্লাহর দয়া হয়ে গেল, আল্লাহর মায়া হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বলে, ও গো নবী, ও গো বন্ধু, ও গো দোস্ত, তুমি তোমার মায়ের পেটে আছো, তোমার মা এখন চুলোর কাছে রুটি পাকায়, এই অবস্থায় গো তুমি মায়ের পেট থেকে দুনিয়া থেকে চলে যাও। একটু জোরে। চুলোর কাছে মা জননী রুটি পাকাই, রুটি পাকাতে পাকাতে মুসা নবী আমার দুনিয়ায় চলে এলো। বাইরের আওয়াজ ইকোটা মনে হয় বেশি আছে নাকি? বাইরের আওয়াজটা আমি ঠিক করেছো তো নাকি? হ্যাঁ ঠিক আছে, যাও। আব্বা আমার সোনা মানিকেরা যেন আমি যেগুলো জীবনী বলি যেন মা বোনেরা বুঝতে পারে, আর না যদি বুঝতে পারে তো বলবে বক্তাটা এই ছিল আর টাকা নিয়ে চলে গেল। কইবেন না বাপ, আমার কাজ কি বুঝিয়ে দেওয়া, যেটা না বুঝতে পারবেন অবজেকশন জানাবেন, হুজুর বুঝতে পারেনি, বেটা বুঝতে পারেনি, ভাই বুঝতে পারেনি। আর আমি এরকম বলবো আর যদি মাইকের আওয়াজে না শুনতে পান তো আপনারা গালি দিবেন, কি যে বকছে রে লেলার মতন রে, কইবে না? আব্বা জান আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলা রে আব্বা আমার মুসা কালিমুল্লাহর মা যেমনই নিচে দিকে দেখে মুসা নবী আমার দুনিয়াতে চলে এসেছে, যেমনই মুসা নবী আমার দুনিয়ায় এসেছে, মা জনম দুঃখিনী আগে ছেলেকে কোলে নেয় না কি করে? মা জনম দুঃখিনী যতই কষ্ট পাক না কেন ছেলেকে আগে কোলে নেয়। এলা কি হ্যাঁ আব্বারা আমার শুনে নাও এবার, মা জনম দুঃখিনী রে বাবা মুসা নবীকে নিয়ে দুই গালে দুটো চুমো দিল রে বাবা। আমার দিকে দেখো রে সোনা মানিকেরা আমার, নবীকে নিয়ে দুই গালে দুটো চুমো দিয়ে আদর যত্ন করে করে বলল, ওরে লাল, ওরে লাল, ওরে আমার বেটা তুমি আজকে দুনিয়ায় এসেছো রে বেটা, ওরে বেটা দেখো দেখো। মা কান্নার জীবনীটা এবার শুনো। মা জনম দুঃখিনী নবীকে চুম্বো দিয়ে কান্দে, বেটা দেখো দেখো রে বেটা তুমি ছেলে হয়ে জন্মগ্রহণ করেছো, এখন দেখো আমার গেটে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে, হারামিন লোকেরা দাঁড়িয়ে আছে, ফেরাউনের লোকেরা দাঁড়িয়ে আছে রে লাল, তোমাকে যদি দেখতে পাই রে তোমাকে এখন মেরে দেবে রে বেটা। মা জননী রে বাবা হাউমাও হাউমাও করে কান্দে। মা জনম দুঃখিনী মনে মনে চিন্তা করলো, আল্লাহ গো এখন আমি যদি ফেরাউনের লস্করকে দিয়ে দিই, ফেরাউনের লোকেরা যদি দেখে নেয় আমার সন্তানটাকে আছাড় মেরে মেরে ফেলে দিবে, আর আমি জনম দুঃখিনী মা
সইতে পারবো না, আমার আগা দিদে আমার ছেলেকে আছাড় মেরে মেরে ফেলে দিবে, আমি সইতে পারবো না মা। তখন খাতুন বিবি কি করলো দেখো রে বাবা, মা জননী চুলোর কাছে রুটি পাকাই রে বাবা, চুলোর উপরে একটা হাঁড়ি আছে, হাঁড়িটাকে মা জননী সরিয়ে নিলেন গো। নবীকে আবার একটা রেশমের কাপড় দিয়া ভালো করে প্যাক করে নিল। প্যাক করার পরে রে বাবা মুসা নবীকে দেখে দেখে কান্দে বেটা। ওরে আবার সোনা মানিক দেখো রে বেটা, তোমাকে এখন আমি চুলোতে ফেলবো না, কি করবো রে বেটা, তোমাকে যদি চুলোতে ফেলে দি বেটা জনমকার মতো আমি মা জননী ভুলে যাব। মা জনম দুঃখিনী কত কান্না করে রে গো বাবা। আবার মা জনম দুঃখিনী দিলটা মানলো না, আমি সে হারামির হাতে দেব না, আমি বদমাইশের হাতে দেব না। মা জনম দুঃখিনী রে বাবা রেশমের কাপড় লেপটে রে হাঁড়িটাকে সরিয়ে মা চুলোতে নবীকে ফেলে দিল। চুলোতে ধাও ধাও করে আগুন জ্বলে রে বাবা। মা জনম দুঃখিনী মুসা নবীকে আমার চুলোর ভিতরে ফেলে দিয়েছে রে বাবা। আর চুলোর ভিতরে যেমনই ফেলেছে মা আবার হাঁড়িটা চাপিয়া দিল, যেন আমার ছেলে চুলোতে পড়বে সেন যেন না আসে। মা চুলোর ভিতরে হাঁড়িটা দিয়ে রে বাবা হাউ বাউ করে কান্দে, আল্লাহ গো আমি কেমন মা, নিজে আবার ছেলেটাকে চুলোতে ফেলে দিলাম, আমার ছেলের মাংসগুলো পুড়ে গেল, আমার ছেলের চামড়াগুলো পুড়ে গেল, আমার ছেলের মাথার চুলগুলো পুড়ে গেল রে বাবা। ও আমার মায়েরা গো তোমরাই বলো মা, তোমার ছেলেকে যদি চুলোতে দিয়া দাও রে মা তুমি কত কান্না করবা। মা জনম দুঃখিনী পাগলের মতো বাড়িতে ঘোরাঘুরি করে রে, আমার ছেলেকে চুলায় ফেলে দিয়েছি, আমার ছেলেটা পুড়ে গেল। মায়ের ব্যথা আর সহ্য হয় না, চোখের পানি জমিনে পড়ে যায়। কিন্তু বাবা গো ফেরাউনের লোকেরা যেমন গেট থেকে দূরে গেছে রে বাবা, মায়ের দিলটা মানবে না, মানবে? আমার ছেলেটা চুলায় পড়েছে, যেমনই ফেরাউনের লোকেরা গেট থেকে বাইরে গেছে মায়ের দিলটা মানে না। আল্লাহ আমার ছেলেকে চুলোয় ফেললাম, কিন্তু আমার ছেলেটার চামড়া পুড়ে যায় যাক, আমার ছেলের মাথা পুড়ে যায় যাক রে, আমার ছেলের মাংস পুড়ে যায় যাক, কিন্তু আমি মা দুঃখিনী আমার ছেলের হাড্ডিগুলো দেখে সাবুর করে নেব, হাড্ডি দেখে সাবুর করে নেব। মায়ের দিলটা মানে না, কিন্তু ফেরাউনের লোককে দেখে ভয় করে। বাবা গো আমার মা জনম দুঃখিনী দৌড়াতে দৌড়াতে চুলোর কাছে গেল, আল্লাহ আমার ছেলে পুড়ে গেল, আমি কেমন করে আমার ছেলের হাড্ডিগুলো দেখব। মা জনম দুঃখিনী কান্দে রে, কান্না করতে করতে হাঁড়িটা এবার সরাতে যাবে চুলো থেকে, আমার ছেলের হাড্ডিগুলো দেখে আমি সাবুর করে নিব গো আল্লাহ। যেমনই বাবা আমার চুলো থেকে হাঁড়িটা সরিয়েছে রে, মুসা নবী আবার জ্বলন্ত চুলো থেকে হাত নাড়া দিতেছে, একটু জোরে। জনম দুঃখিনী মা যেমনই দেখে রে বাবা মা হাত নাড়া দিতেছে, কত সুন্দর করে হাত নাড়া দেয়, মায়ের দিলটা মানলো না রে বাবা, খুশিতে কান্না করতে লাগলেন, খুশিতে এত কান্না করে, আল্লাহ আমার ছেলেকে চুলোয় ফেললাম। মা জনম দুঃখিনী রে বাবা সঙ্গে সঙ্গে চুলো থেকে উঠে নিলেন, বুকে লাগালেন রে বাবা। হে বেরাদার মুসলমান আমার, আছেন কোন বেরাদার মুসলমান সে হযরতে মুসা পয়গম্বরকে ভালোবেসে, মুসা নবীর এক ফোঁটা চোখের জলকে ভালোবেসে, মুসা পয়গম্বরের মায়ের এক ফোঁটা চোখের জলকে ভালোবেসে আছেন কোন আল্লাহর বান্দা, কোন বাপ আমার, কোন যোগ্য বাপের যোগ্য সন্তান আমার, 5টা বাপ আমার 5000 করে দেবেন? আছেন কোন বাপ আমার যোগ্য বাপের যোগ্য সন্তান যেই নাবিকে চুল হতে ফেলেছে রে? মা জনম দুঃখিনী কত কান্দে, মা জনম দুঃখিনী এখন মুসা নবীকে আমার নদীতে ভাসিয়ে দেবে, মা অসহায় হয়ে যাবে। বেরাদার আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, একটা বাপ আমার 5000 টাকা দেবেন?
মা বন্ধুর তরফ থেকে আমার 10টা মা আমার খালা হবেন। এই ব্রাদার মুসলমান আমার 10টা খালার কাছে আমি 500 করে নেব। এই মা বোনেরা আমার টাকা আছে আপনাদের কাছে, আপনার মাসে মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা পান। এই ব্রাদার মুসলমান সোনা মানিকেরা রে, আজকে যদি এই মেহফিলে টাকা দিয়ে দেন আপনার টাকাটা কামাই হবে না, আপনার টাকাটা বেকার্যা হবে না, আপনার টাকাটা কামে লেগে যাবে। এই আব্বাজান সোনা মানিকেরা আজকে আপনার কাছে টাকা আছে, আজকে আপনার কাছে বাড়ি আছে, গাড়ি আছে এবং কি ধন দৌলত আছে, আপনার চোখটা বন্ধ হয়ে গেল, আপনার সঙ্গে কিছুই যাবে না রে, আপনার সঙ্গে কিছু যাবে না। ছেলের জন্য গাড়ি, মেয়ের জন্য লাল টুকটুকা শাড়ি, বিবির জন্য কত কি করলা বাবা, আপনার সঙ্গে কিছুই যাবে না রে সোনা মানিক। যেই কবরস্থানে আপনারা যাবেন, যেই কবরস্থানে আপনারা যাবেন, কবরস্থানে যাবেন রে বেরাদার, সেই কবরস্থানের জন্য 5টা বাবার কাছে আমি 5000 করে চেয়েছি। আছেন কোনো যোগ্য বাপের যোগ্য সন্তান যে হুজুর আজকে আমি 5000 টাকা দেব? মা বোনদের তরফ থেকে আমার 30টা খালা আমার হবেন। এ মা বোনেরা আমার 30টা খালার কাছে আমি 100 করে নেব। যোগ্য বাপের যোগ্য বেটি হবেন কোনো খালা আমার হবেন না? মা আব্বা কোনো বাপ আমার হবেন না? 2000 টাকা একজন বাপ আমার হয়ে যান তো 2000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বাপজি আমার 2000 টাকা দিয়েছে দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সমান 2000 টাকা। মাশাআল্লাহ, বাপ মাকে কত ভালোবেসেছেন। কি নাম বাপ? সাইদুল হক। বাপজি আমার 2000 টাকা দিয়েছে, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। ব্রাদার মুসলমান আমার আর কোনো বাপ আমার হবেন না, 3টা বাপ আমার 2000 করে। কি নাম, কি নাম ভাই? রাজু শেখ নাকি? নারে তাকবীর, নারে রিসালাত। রাজু শেখ ভাই আমার 2000 টাকা দিয়েছে দান। মা গো তোমার মত লইন, মা হবে না? হবে না খালা আমার? এ মা বোন আমার 30টা খালা আমার 100। আল্লাহর কোরআন কপারা বাপ, কপারা আল্লাহর কোরআন 30 পারা, 30টা খালার কাছে আমি 100 করে চেয়েছি। এক পারাকে ভালোবেসে মা বোনেরা আমার গজলের ভান্ডার আমার কাছে অনেক আছে। মা গজল বলবো আপনাদের সামনে, কিন্তু ব্রাদার মুসলমান আর একজন বাপ আমার হবেন না? সোনা মানিক আমার যোগ্য বাপের যোগ্য সন্তান। কত দিলেন দাদু? 4000 টাকা বাকি নাকি? তো আর কিছু করবেন না? 4000 না করে 5000 বাকি করবেন বললেন যখন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 6000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকা নগদ, 5000 টাকা বাকি। হবেন না বাবা আমার সোনা মানিকেরা? 2000 করে। আব্বা আমার কত 1000 টাকা দিয়েছেন নাকি? 1000 সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার 1000 টাকা কত দিলেন? 5000 টাকা দিলেন, 500 টাকা দিল আর 2500 টাকা বাকি লিখলেন। নামটা ব্রাদার মুসলমান আমার কি নাম? দিলওয়ার হোসেন সাহেব। 500 টাকা নগদ, 2500 টাকা বাকি। বলি আমি এ মেহফিলতে, বলি আমি এ মেহফিলতে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। জোরে কোন 10 মাস 10 দিন ধরে ও রইলি মায়ের পেটের ভিতরে, তোমায় গর্ভে রেখে মা জননী, গর্ভে রেখে মা জননী সইলেন কত যন্ত্রণা। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। জোরে কোন, একটু জোরে। ছেলে মেয়েকে না খাইয়ে মায়ে নিজে কখনো খাওয়ার খেত না। জোরে। সোনা মানিক আমার হবেন না বাবা? আমার 5-10 জন বাবা আমার 1000 করে হয়ে যান তো বাপ। যোগ্য বাপের যোগ্য সন্তান আপনি। নারে তাকবীর, নারে রিসালাত। নামটা লেখেন দাদু। হ্যাঁ শামসুদ্দিন নামে 70 টাকা নেই, 700 টাকা। আমি 70 টাকা করছি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ মা বোন তোমাদের লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকে না? মা মাসে মাসে এমন দোয়া করবো লক্ষ্মী ভান্ডার যেন বন্ধ হয়ে যায়, তালা লেগে যায় একবারে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দুজন দিয়েছে না, একজন দিয়েছে 2000 বিনা নামে, কিন্তু আপনি কই দিলেন? আপনি দেন 10 টাকা। সুবহানাল্লাহ দিবেন নাকি? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আরেকজন দিয়েছে 200 টাকা দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সুবহান। মা বোন তোমাদের লক্ষ্মী ভান্ডারে টাকা নেই? মা মা 500 করে দেবেন না? 10 টাকা আমার। তোমাদের মতনই আমি একটা ছেলে, তোমাদের
তোমাদের ছেলের মতনই আমি একটা ছেলে, তোমাদের নাতির মতনই আমি একটা নাতি। এ ব্রাদার মুসলমান আমার মা, আজকে তুমি মারা যাও রে মা, তোমার চোখটা যদি বন্ধ হয়ে যায়, তোমাকে দাফন দেওয়ার আগেই তোমার দুইটা মেয়ে ঝগড়া লাগাবে না? দুইটা মেয়ে ঝগড়া লাগিয়ে দেবে, একটা কানের ঋণ আমি নেব, একটা কানের ঋণ আমি নেব, ঝগড়া লাগিয়ে দেবে রে মা। তোমার সঙ্গে কিছুই যাবে না রে নানি, তোমার সঙ্গে কিছুই যাবে না রে দাদি। তাই জন্য বলি মা আমার, 5টা খালার কাছে আমি 500 করে চেয়েছি, 30টা খালার কাছে আমি 100 করে চেয়েছি। যোগ্য বেটি নাই যে আমার বাবা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, কবরনামা হয়ে গেছে, এ বাবা আমার এখানকার মধ্যে 10টা বাবা আমার হলেন না 1000। কেউ এ মা বোন আমার মনে মনে আমার মায়েরা টেনশন চিন্তা করে, হুজুর আজকে আমার কাছে টাকা নাই কিন্তু হাতের আঙুঠি আছে। এ ব্রাদার মুসলমান আমার, কোন আমার 5টা মা আমার হাতের আঙুঠি দিতে পারবেন? হুজুর আজকে কবরস্থানে উন্নতি কল্পে জালসা হচ্ছে, তাই জন্য আমি আজকে নিজের হাতের আঙুঠি দিয়ে দিলাম, নিজের গলার চেন দিয়ে দিলাম। হবেন কোন যোগ্য বেটি? আমি পঞ্চানন্দপুরে জীবনী আজ 3 বছর থেকে করি। পঞ্চানন্দপুরে জীবনী করলে 30টা 40টা করে আমি আঙুঠি উঠাই। এ ব্রাদার মুসলমান আপনাদের এখানকার মধ্যে আমার বাবারা জিনারা রয়েছে, সবটি কিপ্টার বেটা, কিপ্টা। 3টা এসছে, 3টাতে কি হবে জি? 27টা আরো লাগবে। সুবহানাল্লাহ। বাপ আমার 100 টাকা 1000 করে দিতে পারবেন না সোনামণি আমার? মা বোন তোমরা দিবা না সোনামণি? মা বোন আমার, মায়েরা খালারা দিতে পারবেন না মা? একজন 200 একজন 50 যেমন উদ্দেশ্য দিয়েছে দেন। মনে মনে আমার খালারা চিন্তা করে হুজুরের হাতে দেবো, আসুন না মা। 30টা খালার কাছে 100 করে চেয়েছি, বাপ আমার 10টা বাবা আমার হবেন না 1000 করে? এ বাবা আপনার সঙ্গে কিছুই যাবে না রে বাবা, আপনার সঙ্গে এটাই যাবে। আপনাদের বাড়ির পাশে ভুট্টা আছে নাকি? ভুট্টা হয় না? আপনার ভুট্টা লেখাতে পারেন এবং কি সিমেন্ট লেখাতে পারেন। কবরস্থানের পাশে জমি জায়গা আছে, কোন বাপ আমার হবেন যে হুজুর কবরস্থানে বলেন আঙুঠি না রে তাকবীর, না রে রিসালাত। একটা বোন আমার আঙুঠি দিয়েছে, আর বোন আমার হবেন না 5টা বোন আঙুঠি হাতের চেন। তোমরা একটা লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকে না নাকি? দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো বৌদিরা আমার। দিদি দিল নানি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো নানিরা আমার। ঠিক কিনা? এরা লক্ষ্মী ভান্ডার টাকা পেয়ে নানারাকে জিজ্ঞেস করে না, করছে? আপনার মনি বাজার প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, সেই মেসেজটা সেনামূলের মা 1000 টাকা দিয়েছে দান। কি হে জি লাল পিলাপি 1000 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান। বাপ আমার একটা আপনাদের কাছে 500 করে হবেন, বাপ আমার 10টা বাপ 500 করে। আল্লাহর বান্দা এ যুবক ভাইরা আমার, এতগুলো যুবক ভাই বসে আছো, ওরে বাবা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, সবাই চলে গেছে কবর নামা, নানি দাদি আত্মীয় স্বজন চলে গেছে। কোন ভাই আমার হতে পারবেন না হুজুর আমি 500 করে দিলাম? হাতটা তুলতে পারবেন না? আর দেখজন না রে তাকবীর, না রে রিসালাত। হায়রে এরা কিপটার বেটি কিপটা, কসম খাইছো নাকি গে? দাও না, আমাকে চান্দা করার জন্য নিয়ে এসেছে ব্রাদার। আর বাপ আমার 500 আর 100 হবে না? 100 দিন, 100 লয় কি দেখতে পাচ্ছ ওখানটায় দিয়ে দেন। হ্যাঁ দেন না রে তুমি, না রে তুমি, না রে রিসালাত। 1000 টাকা দিয়েছে। তুমি তো আমার গাওটে কাজ করছো, আমার গা বাড়ি ওঠে কাজ করছো ভাই। না রে তাকবীর, না রে রিসালাত। ভাইজান আমার বাড়ির পাশে কাজ করে ট্যাঙ্কির। সুবহানাল্লাহ। আরেকজন তো আপনি কত দিলেন? তা আপনি 50 দেন, 10 টাকা দেন। 10 টাকা দাও, 10 টাকা নেই দিয়ে যান, নেই ধার করে নিয়ে যান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 500 একজন ভাই, একজন আর 500 দিয়েছে, যেমন উদ্দেশ্য দিয়েছে না। আশরাফুল মেম্বার সাহেব কই? আমি শুনবো না ওগুলা কথা। মেম্বার কই? মেম্বার সাহেবকে ডাকেন না। নাই নাই না রে তাকবীর, না রে রিসালাত। আশরাফুল মেম্বার সাহেব 3000 টাকা দিয়েছেন, আর তার স্ত্রী 3000 টাকা দিয়েছেন। দেখছেন স্বামী স্ত্রী মিলে কত মহব্বত। স্বামী স্ত্রীর মহব্বত করো রে বাবা। স্বামী স্ত্রীর কথা বলি, খাতুনে বিবি খাতুনে জান্নাত তার স্বামীকে সেরে খোদা মাওলা আলীকে কত ভালোবেসেছে, জীবনীটা করব। মা বোন হাইরে কিপটার বেটি আছে। মা বোন গো ও তোমরা কিপটা যতই করো না, দান না করিলে খালা জান্নাত পাবা না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, দান না করিলে খালা জান্নাত পাবা না। মা বোন গো তোমরা ঝগড়া যতই করো না, দান না করিলে খালা জান্নাত পাবা না।
500 টাকা নগদ আর 500 টাকা বাকি, 500 টাকা বাকি লয় আর 500 বাকি করো, 1000 করো, করে দাও। আরে দাদু আল্লাহ বরকত দিবে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, করবেন করবেন হাত দেখো, নারে তাকবীর, নারে রিসালাত, 1000 টাকার দাতা, নারে তাকবীর, 500 টাকা নগদ, 1000 টাকার বাকি, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান, আমিনু আমিনু আল্লাহ আমিনু আমিন, মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন, জোরে বলুন। কিন্তু দিলে না খালা, দলে দলে বসে মা বনে গল্প গুজব করো, করে না, কে কতটা বিড়ি বানতে পারো আনায়ানি ধরো, দলে দলে